আচ্ছা, তোমাদের যদি রোজ রোজ একই রকম খাবার খেতে না ভালো লাগে, তাহলে এরকম একবার করে দেখতে পারো। কড়াইতে অল্প সর্ষের তেল ভালো করে গরম করে 4-5টা রসুন আর একটা গোটা শুকনো লঙ্কা ভালো করে নেড়েচেড়ে ভেজে নেবে। আর তারপর একটা থালার মধ্যে তুলে রেখে ওই তেলের মধ্যেই কুচো করে রাখা খানিকটা একটা বড় সাইজের পেঁয়াজ দিলেই হবে। একটু নেড়েচেড়ে কড়াইয়ের মধ্যে ভাজতে থাকবে। আর চলো, এখানে আমি 3টে গোটা আলু সেদ্ধ করে নিয়েছি। এই আলুটাকে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি, হাত দিয়েই চটকে নিচ্ছি, যখন ঠান্ডা হয়ে যাবে ততক্ষণ। আর এই রসুনের মধ্যে অল্প একটুখানি নুন দিয়ে দিলাম। তারপর ভালো করে রসুন, শুকনো লঙ্কা আর নুন একসাথে ভালো করে মেখে নিলাম। এখানে আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি, তোমরা যদি ঝাল বেশি খেতে চাও তাহলে কিন্তু 2-3টাও দিতে পারো। আর রসুনেও চাইলে বেশি দিলেও ভালো লাগে। আর এদিকেও দেখো আমার পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে। পেঁয়াজটাকে কিন্তু আমি বেশি পোড়াবো না, পোড়ালে পেঁয়াজের গন্ধটা অন্যরকম হয়ে যাবে, খেতেও একদম ভাল লাগবে না। পেঁয়াজটাকে অল্প নরম হয়ে গেলেই ওই আলু, শুকনো লঙ্কা, নুন, রসুনের সাথে একেবারে মেখে নিয়েছি। আর এখানে একটু শুকনো লঙ্কা দিয়ে মুসুরির ডাল করে নিয়েছি। গরম গরম ভাত, আলুর ভর্তা, পাতলা মুসুরির ডাল, আর তার সাথে কি নিয়েছি কাঁচা সর্ষের তেল ওই আলুর ভর্তার সাথে মেখে খাওয়ার জন্য। আর তার সাথে করেছি সোয়াবিনের তরকারি।